এবার বোধহয় আর কোনোভাবেই থামানো যাচ্ছে না ভারত পাকিস্তান যুদ্ধ। অনেক দিন থেকেই লাগি করেও যুদ্ধ থেকে নিজেদের বিরত রেখেছিল দেশ দুটি। এরই মধ্যে পাক ভারত উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে কাশ্মীরের পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলা, যার জেরে ভারত পাকিস্তানের সম্পর্ক একদম তলানিতে ঠেকেছে। হামলাকারীদের ধ্বংসে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঙ্কার দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে জরুরি বৈঠকের পর পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানান, বৈঠকে সন্ত্রাসী হামলার সঙ্গে সীমান্ত পারের যোগসাজশ তুলে ধরা হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অন্যদিকে ভারতের এমন হম্বিতম্বি সহ্য করতে রাজি নয় পাকিস্তান। তারাও ক্ষেপণাস্ত্রের বাটনে হাত দিয়ে রেখেছে। করাচি উপকূল থেকে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নোটিশ জারি করেছে ইসলামাবাদ। এমন তথ্য দিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা ANI। প্রতিবেদনে বলা হয় 24 ও 25 এপ্রিল এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে পাকিস্তান। ইসলামাবাদের প্রতিটি পদক্ষেপে কড়া নজর রাখছে ভারতীয় সংস্থাগুলো। তবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি পাকিস্তান। এদিকে বুধবার রাতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ভারতের কয়েকটি সিদ্ধান্তের ঘোষণা করেন, যার মধ্যে রয়েছে দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে সেদেশের প্রতিরক্ষা, সেনা, বিমান ও নৌবাহিনীর যে পরামর্শদাতারা রয়েছেন তাদের অবাঞ্ছিত বলে ঘোষণা করেছে ভারত। তাদের 1 সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে। ভারতের এমন কড়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ন্যাশনাল সিকিউরিটি কমিটির জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ।